আপনাকে বিশ্বাস করতে হবে না, একবার বানিয়ে খেয়ে দেখুন এটা খেতে কতটা মজা। আপনি নিজেই বলবেন যে আগে কেন এই রেসিপিটা বানিয়ে খাইনি, এই আইসক্রিম বা ললি যেটাই বলেন। তো এটা খেতে এতটা মজা আর স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই কিন্তু বানিয়ে নিয়েছি, খুবই মজা। আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে। অনেক সময় দেখা যায় যে বাচ্চারা আইসক্রিমের জন্য বায়না করে, দোকানে যাওয়াও কিন্তু ঝামেলা মনে হয়। তো এভাবে কিন্তু ঘরেই আমরা বানিয়ে নিতে পারি স্বাস্থ্যসম্মতভাবে, কোনো রকমের কেমিক্যাল ছাড়া। আর এটা কিন্তু বয়স্ক ছোট সবাই পছন্দ করবে। আর এখানে ডায়াবেটিক্সের জন্য ভালো, আমি এখানে কোনো চিনি অ্যাড করিনি। আর অনেক সময় দেখা যায় যে সারাদিন কাজ করে ক্লান্ত লাগে, একটা আইসক্রিম বা ললি যদি বের করে খাওয়া যায় মনটা কিন্তু একদম তৃপ্তিতে শান্তিতে ভরে যায়। তো আপনারা কিন্তু এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন, তারপরে বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি তরমুজের জুসটা বের করে নিলাম। আর খুব সহজভাবে কিন্তু এই জুসটা বের করে নেওয়া যায়। খুব সহজভাবে তরমুজের জুসটা আমি বের করে দেখিয়ে দিলাম। অনেকের কাছে দেখা যায় যে ব্লেন্ডার থাকে না, এভাবে কিন্তু জুসটা বের করে নিতে পারেন। পরবর্তীতে একটুখানি ছাঁকনা দিয়ে সেঁকে নিতে পারেন, তাহলে যে বীজগুলো সব বের হয়ে যাবে। অথবা হাত দিয়েও এভাবে ফেলে দিতে পারেন। তো এখানে আমার কিন্তু 1.5 কাপের মতো তরমুজের জুস বের হয়েছে। আর এখানে আমি দিয়ে দিব হচ্ছে 2টো কলা। তো আমার কাছে সাগর কলা ছিল, সেটাই আমি দিয়েছি। আপনাদের কাছে যদি সাগর কলা, সবরি কলা যেটাই থাকে সেটাই দিয়ে দিবেন। দেখেন, আর এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে যে কোনো ফ্রুটস কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো আমি কলাই অ্যাড করেছি। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি দিয়ে দিব হচ্ছে 15 টাকা দামের এক প্যাকেট আমি দুধ কিনেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন সুন্দর করে ব্লেন্ড করে নিয়ে আসব। তো ব্লেন্ডার করা কিন্তু আমার হয়ে গেছে। আর এখানে আমি কোনো রকমের কালার কিন্তু অ্যাড করিনি, কালার অ্যাড করলে হয়তো দেখতে আরও বেশি ভালো লাগতো, তো আমি সেটা অ্যাড করিনি। আর এখানে আমি একটা মোল্ড নিয়েছি, আইসক্রিমের মোল্ড। যে কোনো দোকানে কিন্তু এটা অ্যাভেলেবেল পাওয়া যায়, গ্রাম বা শহরে দেখেন যে একটু খুঁজলেই পাওয়া যাবে। এখন আমি এই যে একটু একটু করে ভরে ভরে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর 10 থেকে 15 মিনিট যদি হাতে থাকে এর মধ্যে কিন্তু আইসক্রিমটা বানিয়ে নিতে পারবেন, একদমই সময় কম লাগে। আর এটা দেখা যায় যে বাচ্চাদের যখনই বের করে দিবেন দেখবেন যে একদমই খুশি হয়ে যাবে। এটা মজা, খেতে অনেক মজা, মানে আপনি না বানালে এটা বুঝতেই পারবেন না। তো এখন আমি এই যেভাবে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে এর ভিতরে যে আইসক্রিমের কাঠিগুলো আছে সেটা আমি এর মধ্যে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আমি বিকালবেলা যেহেতু বানিয়েছিলাম, আমি সারা রাত রেখে দিয়েছিলাম। 8 থেকে 10 ঘন্টা থাকলে কিন্তু এই ললিটা অনেক বেশি সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। তো সারা রাত পর আমি সকালবেলা বের করে নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর আপনারা যদি এরকমের বক্স না পান তাহলে আমাদের বাড়িতে বাটি বা ছোট ছোট গ্লাস অথবা অন টাইমের যে গ্লাসগুলো থাকে সেগুলোও কিন্তু আপনারা নিতে পারেন এর মধ্যে সেট করে। তো এখন আমি পানির মধ্যে কিছু সময় একটু ভিজে রাখার পরে খুব সহজেই কিন্তু এটা উঠে আসে। আইস কিউব নিয়েছি, তার উপর দিয়ে আমি এই যে ললিগুলো উপর দিয়ে একটু রেখে দিলাম, তাহলে দেখতে ভালো লাগে আর খুব সহজেই গলে যায় না। যেহেতু আমরা ভিডিও বানাই তো একটু ছবি টবি তুলতে গেলে সময়টা একটু বেশি হয়, যার কারণে একটুখানি আইস দিলে ভালো হয়। তো আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নিত্য নতুন আনকমন রেসিপি পাওয়ার জন্য। তো সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো। আল্লাহ হাফেজ।